বলো কি ব্যাপার, ডাকছিলে? আরে উঠছো কেন? শঙ্খ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু উঠছো কেন? আমি তোমাকে বারণ করেছি তো, রেস্ট করো, বিশ্রাম নাও। আজ আমি একটু বেটার ফিল করছি। ঠিক আছে, তাই বলে এরকম করো না, তোমাকে রেস্ট নিতে হবে, তোমার সুস্থ থাকতে হবে। শঙ্খ, আমার একটা রিকোয়েস্ট রাখো। শোনো, আমার এই রিকোয়েস্টটা যদি তুমি না রাখো তাহলে কিন্তু আমি ফিরে যাব। আচ্ছা আচ্ছা বেশ, বলো বলো কি রিকোয়েস্ট, বলো। তুমি প্লিজ মোহরের সাথে এরকম আচরণটা করো না। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। উর্মি, মোহরের সাথে আমার অন্য বিষয়ে সংঘাত। তুমি এখানে নিজেকে জড়িও না, তোমাকে নিয়ে কিন্তু এর মধ্যে কোনো প্রবলেম নেই। শঙ্খ, সেটাকে শেষ করো। দেখো, মোহর তো নিজেও সেটা বুঝতে পেরেছে। ও তো তোমার কাছে কতবার সরি বলেছে, ও তো আমার কাছে এসেছে। আর একটা ভুলের জন্য কতবার সরি বলতে হবে, কতবার ক্ষমা চাইতে হবে শঙ্খ? ও প্রায়শ্চিত্ত করা দরকার। প্রায়শ্চিত্তটা যদি এতটাই কঠিন হয়ে যায়, তারপর যদি তুমি আর সামলাতেই না পারো, তখন কি করবে? তার মানে? দেখো শঙ্খ, আমি ওকে যতদূর বুঝেছি, ও খুব অভিমানী একটা মেয়ে, তোমাকে ভীষণ ভালোবাসে। দেখো উর্মি, ও যে শুধু আমাকে একা ভালোবাসে তা কিন্তু নয়, আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসা মানে তো কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। তার জন্য তো এতটা কঠিন হওয়ার প্রয়োজন হয় না শঙ্খ। আর সে যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, আর তার থেকে বড় কথা শঙ্খ, আমরাও তো ওকে কিছু বলিনি, তাই না? তোমার তো সেটা মনে রাখা উচিত। শঙ্খ, তুমি কিন্তু ওকে একটু সহজ করে কথাটা বলতেই পারতে। হ্যাঁ, কিন্তু ও তো বলার সুযোগ দেয়নি। দেখো উর্মি, ও যদি নিজেই নিজের ধারণা তৈরি করে নেয় তাহলে তো কিছু বলার নেই, তাই না? আরে বাবা, আমার তো একটাই প্রশ্ন, ও আমার প্রতি এরকম একটা ধারণা পোষণ করে কি করে? তাহলে এই ভুল বোঝাবুঝি নিয়েই তো চলবে তোমাদের, তাই তো? জানি জানি না, আমি কিছু জানি না। যদি ঠিক হওয়ার থাকে হবে, যদি ঠিক না হওয়ার থাকে না হবে। আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। আমি যদি সত্যি না ঠিক হয় শঙ্খ, তুমি এতে ভালো আছো তো? আরে আমি কেন খারাপ থাকতে যাবো উর্মি? শঙ্খ, আমার চোখে ধুলো দিও না। মোহর হয়তো তোমাকে খুব ভালোবাসে, মোহর হয়তো তোমাকে অনেকটা চেনে, কিন্তু তার থেকে একটু হলেও বেশি আমি তোমাকে চিনি শঙ্খ। হ্যাঁ, চিনি। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলে যেতে পারবো না শঙ্খ। আমি জীবনে সব থেকে বেশি তোমাকে চিনেছি। এই পৃথিবীতে আমি তোমাকে সব থেকে বেশি চিনি। আর এটা কোনো অহংকারের কথা নয়, এটা জাস্ট একটা ইনফরমেশন। তোমাকে আমার তরফ থেকে একটা ইনফরমেশন তোমাকে দিলাম। আমি জানি শঙ্খ, তুমি ভালো নেই, তুমি মোহরকে কষ্ট দিয়ে কিছুতেই ভালো থাকতে পারো না। আচ্ছা, এখন কি তুমি আমাকে এইসব কথাগুলো বলার জন্য ডাকলে? এটা আমার কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কথা। আমি তোমাকে ভালোবাসি শঙ্খ। আমি তোমাকে আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে মনে করি শঙ্খ। আমি তোমার সবটা নিয়ে তোমায় ভালোবেসেছি। আর তোমার জীবনে যা কিছু আছে, যা কিছু, সবটা জড়িয়ে আমি তোমায় ভালোবেসেছি। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করে নয়, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করে আমি তোমায় ভালোবাসিনি শঙ্খ। তাই জন্য হয়তো তুমি আমার ভালোবাসাটা কখনো বোঝোইনি। কে বলেছে তোমার বুঝতে পারিনি? আমি যদি তোমার ভালোবাসা বুঝতে নাই পারতাম, আমার উপর যে ভরসা আছে সেটা যদি আমি বুঝতে নাই পারতাম, তাহলে কি আমি এইভাবে এখানে আসতে পারতাম? তোমার সঙ্গে থাকতে পারতাম আমি উর্মি? বলো। তুমি একভাবে বোঝো আর আমি আর একভাবে ভালোবাসি। মানে? এই মানেগুলো থাক শঙ্খ, আমি যেটা বলছি তোমাকে সেটা করো। ঠিক আছে,
ঠিক আছে, দেখা যাবে। না, দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না শঙ্খ। আমি তোমাকে যেটা বলছি সেটা তোমাকে করতেই হবে। মোহরের সাথে তোমার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে হবে। কালকে আমি বাড়ি গিয়েছিলাম, সেখানে শুনলাম যে মোহন নাকি একটা নতুন চাকরি পেয়েছে নর্থ বেঙ্গলে। সেখানেও চাকরিটা জয়েন করবে, মানে সেই প্ল্যানিংও করছে আর কি। যদি যদি মোহর চলে যায় তারপর ফেরাতে পারবে? আমি আমার মনে হয় না যে উইদাউট মাই পারমিশনও ওইখান থেকে চলে যাবে, আমার কিছু না বলে না করে। এতটা ক্ষমতার হবে। ভুল করছে শঙ্খ। আমি যতদূর মোহরকে চিনেছি, দেখেছি, ও কিন্তু খুব স্ট্রেট কাট একটা মেয়ে, ভীষণ দীপ্ত একটা মেয়ে। ওর মধ্যে আর যা কিছুর অভাব থাক না থাক, ক্ষমতার কিন্তু কোনো অভাব নেই, সাহসের কিন্তু কোনো অভাব নেই। তাই ও যদি মনে করে ও কাজটা করবে, তাহলে ও করবে। আর এ কথাও সত্য যে তুমি জোর করে কিন্তু ওকে আটকে রাখতে পারো না। তাই এক্ষেত্রে যদিও সত্যি এখান থেকে চলে যেতে চায়, ও ওই নর্থ বেঙ্গলের চাকরিটা জয়েন করতে চায়, আমার পারমিশন না নিয়ে ওখানে জয়েন করতে চায়, তাহলে তাহলে বুঝবো যে সত্যি চলে যেতে চায়, সেই জন্য চলে যাচ্ছে। ওর আমার প্রতি ওরা কোনো মন নেই, সেটা বোঝাই যাচ্ছে, তাই জন্যই যাচ্ছে। এখানে থেকে এত কষ্ট পাবে আরো চলে যাবে না, এটা তো আর হয় না শঙ্খ। তুমি ওকে আমার সামনে বলেছো যে ওকে প্রায়শ্চিত্ত করতে হবে, তাই হয়তো ওটাই বলবে যে আমি প্রায়শ্চিত্ত করার জন্যই দূরে চলে যাচ্ছি। তাহলে তুমি আমায় কি করতে বলছো উর্মি? তোমার নিজের কি কি মনে হচ্ছে, তোমার কি করা উচিত? তুমি তো আমার প্রবলেমগুলো জানো উর্মি। আমি আমি নিজে থেকে আমার মাথা নত করতে পারবো না। আরে বাবা, আমার ভেতরে অনেক অনেক কথা থাকে উর্মি, আমি যেগুলো বলতে পারি না, প্রকাশ করতে পারি না। আমার আমার ভেতর নত হতে চায়, কিন্তু আমি আমি পারি না, আমার বাড়িটা নত হতে পারে না। এটা একটা সমস্যা আমার। কি করব বলো? সবাই তো একরকম হয় না। ঠিক আছে, আমি কথা বলছি। না না না, কখন না। না কেন? দেখো উর্মি, আমার আর মোহরের ব্যাপারে অন্য কেউ কথা বলো, এটা আমরা কখনো চাই না। আরে বাবা, আমি নিজে যেটা অ্যালাউ করবো না, সেটা আমি মোহরকে দিয়ে কি করে করাই বলো তো? তাহলে তোমাকে যেতে হবে শঙ্খ। কিন্তু কি বলবো গিয়ে? তুমি তোমার বউকে কি বলবে সেটা কি আমি শিখিয়ে দেবো শঙ্খ? আশ্চর্য তো। আচ্ছা, তুমি যে ও বাড়িতে গেলে, ওর সাথে তোমার দেখা হয়নি? না, বাড়িতে ছিল না। বাবা মা আমাকে এই কথাগুলো জানানোর জন্যই বাড়িতে ডেকেছিল। সেটা তো মুখ দেখেই বুঝতে পারছি। তুমি যখন ঢুকেছো তখনই বুঝতে পেরেছি যে ইউ আর নট ইন রাইট শেপ, তোমার মুড ঠিক নেই। দেখো উর্মি, সামনে এমএ পরীক্ষার রেজাল্ট বেরোবে, তারপরে ওর আরো পড়াশোনা করার কথা। আরে এখন ও এইভাবে নিজের কেরিয়ারটাকে নষ্ট করছে। ওর কেরিয়ারটা কত কষ্ট করে তৈরি করা হয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ, ও নিজে খেটেছে, ও নিজে এর মধ্যে এফোর্ট দিয়েছে, ও নিজের অনেক অনেক কৃতিত্ব আছে এর মধ্যে। আমি ওকে হেল্প করেছি, আমি সঙ্গত দিয়েছি ওর। উর্মি, ও আমাকে কিন্তু সেইটুকু অনুরোধ দিতে চায় না। আমি কি আর কিছু চেয়েছি ওর থেকে? আমি চেয়েছি লেখাপড়া করে ও সঠিকভাবে নিজের পায়ে দাঁড়াক। এখন ওর যা কোয়ালিফিকেশন, ও কি চাকরি পাবে? কি চাকরি পাবে ও বলো? কোথায় চাকরি করবে? অভিমানী মানুষ কত কিছু করে, নিজের জীবন শেষ করে দেয়। আর তুমি? উর্মি, কি কথাটা বললাম বলে খারাপ লাগলো? যদি সত্যি জীবনে এটা ঘটে যায় তখন কি করবে? উর্মি, এসব কথা কেন বলছো বলো তো? বলছি এই কারণে, কারণ মোহর সবকিছু করতে পারে। বিশেষ করে ওকে যদি কেউ অবিশ্বাস করে, আর সে যদি তোমার মতন ওর কাছের মানুষ হয়, তাহলে অভিমানে কিন্তু মোহর সব কিছু তছনছ করে দিতে পারে। শঙ্খ, এইটুকু তো আমি ওকে কদিন দেখেই বুঝতে পেরেছি। আর তুমি ওকে এতদিন ধরে ভালোবাসলে, ওর সাথে সংসার করলে,
তাও তুমি বুঝতে পারলে না? আমার খুব অবাক লাগে শঙ্খ। আচ্ছা শঙ্খ, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলো? দেখো, তুমি তো রাতের বেলা এখানে লোক রেখেছো, তুমি প্লিজ নিজে আর রাতের বেলা এখানে থেকো না। দেখো, মোর যদি ঠিক থাকতো, মোর যদি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড না করতো এইভাবে, তাহলে কিন্তু মোরকে নিয়ে আমি এখানেই থাকতাম, অথবা মাঝে মধ্যে বাড়িতে যেতাম আমি রাত্রিবেলা। উর্মি, মোর তো নিজে সেটা নষ্ট করে দিয়েছে। তবুও আমি তোমাকে বলছি, রাগটা পাশি হতে দিও।